ফরিদপুরে কোরবানির জন্য তৈরি হচ্ছে 1 লাখেরও বেশি পশু। এবার প্রয়োজনের তুলনায় প্রায় 3000 কোরবানি পশু অতিরিক্ত লালন পালন হচ্ছে বলে দাবি প্রাণী সম্পদ অধিদপ্তরের। ফলে এবছর পশু আমদানির প্রয়োজন নেই জানান কর্মকর্তারা। এদিকে চাঁদপুরেরও দেশীয় পদ্ধতিতে তৈরি হচ্ছে কোরবানিযোগ্য পশু। প্রয়োজনের তুলনায় পশু কম থাকলেও সংকট হবে না বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ দপ্তর। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। ফরিদপুরের বিল মাহমুদপুরের মাইশা ডেইরি ফার্মে কোরবানির জন্য লালন পালন করা হচ্ছে 30 মণ ওজনের বাদশা নামের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি গরু। খামারির দাবি এটি জেলার সবচেয়ে বড় গরু, যার দাম হাঁকা হচ্ছে 15 লাখ টাকা। এই খামারে ছোট বড় অন্তত 10টি গরু কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারিরা বলছেন, ভারত থেকে পশু আমদানি করা হলে ক্ষতিতে পড়বেন তারা। এখানে দরদাম হয়েছে এবং দরদাম করারও সুযোগ আছে। কোনো ব্যক্তি যদি আমার খামার থেকে গরু ক্রয় করে, তাহলে আমি নিজ দায়িত্বে আমি তার বাড়িতে পৌঁছায় দেবো এবং নিজে স্বয়ং যাব আমি এই গরুর সাথে। শুধু এই খামারই নয়, চরাঞ্চল সহ জেলার 9 উপজেলায় 8178টি ছোট বড় খামারে চলছে পশু লালন পালন। আর খামারের বড় গরু দেখতে ভিড় করছেন ক্রেতা দর্শনার্থীরা। ফরিদপুরের মধ্যে সবথেকে বড় গরু হওয়ায় এই গরুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ দেখতে আসতেছে এবং ছবি তুলতে আসতেছে, এবং আশা করি আমরা এই গরুটার ন্যায্য দাম পাবো। আমরা জেলার প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, এবার ফরিদপুরে কোরবানির জন্য পশুর চাহিদা রয়েছে 1,08,011টি, কিন্তু খামারিরা 1,10,891টি পশু প্রস্তুত রেখেছে। আসলে আমরা প্রথম থেকেই সমস্ত খামারিতে আমরা মনিটরিং করেছি এবং প্রশিক্ষণ দিয়েছি যেন তারা মানে খারাপ দিক স্টেরয়েড বা হরমোন এই যদি কোনো ওষুধ প্রয়োগ না করে। আসলে প্রত্যন্ত গ্রামের কৃষকরা আসলে এগুলো করে না, যে বাটপার যারা ব্যবসায়ী তারা করে, কিন্তু আমরা কঠোর নিয়ন্ত্রণে রেখেছি এবং বিভিন্ন হাট বাজারে লক্ষ্য করেছি এবং লক্ষ্য করলে তারা এটা করতে পারে না। এদিকে চাঁদপুরের চিত্র কিছুটা ভিন্ন। কোরবানিকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে 62,098টি পশু। তবে জেলায় চাহিদা রয়েছে 76,000 পশুর। এতে দাপ্তরিক হিসেবে পশুর সংকট থাকবে প্রায় 14,000। তবে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, আশেপাশের জেলার পশু হাটে উঠলে এই সংকট থাকবে না। এদিকে পশুর কেনাবেচা নির্বিঘ্ন করতে ফরিদপুর ও চাঁদপুর জেলায় হাটগুলোতে বিশেষ মেডিকেল টিম প্রস্তুত থাকবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ দপ্তরের কর্মকর্তারা। শরীফ আজাদ প্রীতম, 71।